আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজ অনেকটাই রোদ উঠছে, সকাল সকাল প্রচুর রোদ। এখন বাজে 10:30। রোদ অনেক। ঘুম থেকে উঠলাম মাত্র। এখানে বাচ্চারা খেলা করছে, এই যে রান্না বান্না করে, সে রান্না বান্না করছে। আর আব্বু ওই যে ইট ভিজায় রেখে গেছে, একটু পরে নাকি কুয়া ভাঙাইতে আসবে, সেই জন্য। পরিবেশটা আজকে খুবই ভালো, রোদ একদম প্রচুর পরিমাণে, কালকের থেকে আজকে বেশি রোদ উঠছে। যাক, এই করতে করতে শীতটা মনে হয় কমে যাবে। যে পরিমাণ শীত ছিল, ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, এখন থেকে মনে হয় কমে আসবে ইনশাল্লাহ। আব্বুর যে অফিস থেকে দিয়েছিল যে বুকেটা, আম্মু এটা পানিতে ভিজিয়ে রেখে দিছে। ফুলের তোড়াটা পানিতে, এর মধ্যে পানি দিয়ে আম্মু ভিজিয়ে রেখে দিছে। ঘুম থেকে উঠে দেখি আম্মু হচ্ছে মাছ কিনছে। ওগুলো হচ্ছে যে তেলাপিয়া মাছ, অনেক ভালো, একদম জ্যান্ত মাছগুলো, সব জ্যান্ত মাছ। একটু আগে একদম পুরা মুখ টুক একদম কিরকম করতেছিল, এখনো জ্যান্ত আছে। ভালোই মাছ কিনছে সকাল সকাল। তেলাপিয়া মাছটা খুব ভালো লাগে আমার কাছে। একটু ভাজি করে টমেটো দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে, অনেক। যে মাছগুলো দেখাচ্ছিলাম আম্মু এখন এই যে কুটতেছে, তেলাপিয়া মাছ এখনো জ্যান্ত। মাছ বেশি করে মেয়েটাই কুটে, আমি তেলাপিয়া কিনলাম বাড়িতে। আমাদের বাসার হেল্পিং হ্যান্ডই কোটে মাছ। আম্মু ওই অল্প কটা নিয়ে আসছে তো, এই কটা, সেই জন্য বলতেছে আর ওকে আর আজকে দিব না, আমিই কুটে ফেলাই। সেই জন্য আম্মুর তো মাজায় ব্যথা, হাড়ের সমস্যা, কুটতে খুবই কষ্ট হয়, তারপরেও কুটতেছে। মাছগুলো এখন ভালোভাবে কুটে ফেলছে আম্মু। আগে পাশের যে কাঁটাগুলো থাকে ওইগুলা করে নিছে, এখন এই যে মাছ এক এক করে কুটে ফেলছে আশ্রিয়ে আশ্রিয়ে। মাছগুলো এখনো অনেক তাজা, এখনো জ্যান্ত। এই মাছটা তোর আব্বু কিনতেই চায় না, আমার যে এত মজা লাগে। না, আব্বুকে কে কোথাতে দেখছে বলে ক্যান্সার হয় মাছ খাইলে, তারপর তার আব্বু কিনে না, দেখতেও পারে না। আম্মু যদি কেনে তাও দেখতে পারে না, কিন্তু আম্মু আর আমার খুবই পছন্দের মাছ এটা। আজকে আমরা বাড়ি থেকে চুরি করে কিনলাম। বাড়ি থেকে চুরি করে কিনলাম আম্মু বলতেছে। ভাজি করে খাবো, ভাজি ভুনা, টমেটো দিয়ে ভুনা ভুনা, ও সেই লাগে। তা অবশ্য তোর আব্বু যখন কিনতো তখন অনেক বড় মাছ কিনতো। হ্যাঁ, বড় মাছ যেগুলো বাড়ির থেকে কিনছে তো আম্মু, সেজন্য অত বেশি বড় না। এই বড় বড় বাসা নেওয়া হয়েছে ওই লোকের কাছ থেকে, এর থেকে ছোট ছিল, দামও কম। 1 কেজি 130 টাকা নিছে। 1 কেজি 130 টাকা? সমস্যা কি? হ্যাঁ, হ্যাঁ। এই মাছের দাম তো বেশি না আসলে। আজকে একদম অনেক রোদ, সবাই কাপড় নাড়ছে, মন খুলে রোদ বেরোইছে আজকে। কালকে বাতাসে রোদের কোনো আমেজ বোঝা যাচ্ছিল না, আজকে একদম রোদে পরিপূর্ণ সব ছাদে। আমাদের তো এখান থেকে উঠে আরেকটা ছাদ, এই ছাদেও কাপড় চোপড় ভর্তি, সবাই কাপড় দিছে ছাদে। চলো, নিচে আছে আমাদের ওই বাজারে দোতলা করছিল তো, এবার 3 তলার কাজে হাত দেবে আব্বু, সেই কারণে খোয়া ভাঙাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, খোয়া ভাঙানো মেশিন আসছে, কোন পাশে খুঁজেও তো পাই না, দাঁড়ান। ওই যে খোয়া ভাঙা মেশিন, এই দিয়ে খোয়া ভাঙাবে। বাসা থেকে খোয়া ভাঙিয়ে বাজারে নিয়ে যাবে ভ্যানে করে। মনে হয় সারাদিন লাগবে কাজ করতে। মেশিনটার এত শব্দ, আগে ছোট থাকতে আমাকে এই শব্দ আমি শুনতেই পেতাম না, ভয় পাইতাম খুবই।
এখন শব্দটা খুবই ওই অস্থির লাগে, পিছনের দিকে থাকলে হয়তো বা শব্দটা পাওয়া যাবে না, সামনের ঘরে থাকলে শব্দ লাগে। দোতলায় যে ভাড়াটিয়াদের ইসে গাছগাছালি লাগা গেছে। এখন এই যে রেডি করতেছে, খোয়া ভাঙানো শুরু করে দিবে। খোয়া ভাঙাতে মনে হয় প্রায় আজকে বিকাল লাগে কি না, অনেক টাইম এসে লেট করে এই তো আসছে, মানে লেট হতে পারে, অনেক দেরি হবে মনে হয়। আম্মু যে এক এক করে মাছগুলো সব কুটে নিচ্ছে, অনেকগুলোই কোটা হয়ে গেছে আর অল্প কটা আছে। একদম পুরো জ্যান্ত, এখনো দেখুন এই যে পানির মধ্যে কুটার পরে লাফালাফি করতেছে। চাষের মাছ না এগুলা, বারবার লোকের কাছে জিজ্ঞেস করেছি, আর লোক ফাঁকি দেয় না। আমাদের এখানে দেশি মাছ, পুকুরের মাছ, চাষের না। তা বললো লোকে ভালো, ছোটগুলো কড়কড়া করে ভাজি করলেও পুঁটি মাছ মতো লাগে। আরো ছোট যেগুলো ছিল এতক্ষণ বড় জ্যান্ত কিনেছে কখন? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টার পরেও জ্যান্ত রয়েছে। আরে পানি পালে না, আবার অত খাওয়া যায় না, ও ভালো লাগে না। মনে যে মাছ কুটা শেষ হয়ে গেছে, এখন নিচে নিয়ে যে ভালোভাবে ধুয়ে ফেলবে। এখান থেকে ময়লা পানিটু ফেলে দিচ্ছে, দিয়ে আর নিচে যে বাকিটুক করবে, পরিষ্কার করবে। যে ইট ভাঙানো শুরু হয়ে গেছে, অনেক আওয়াজ, সব নিয়ে যাচ্ছে। কুয়া কোথায় ফেলায় আপনাদেরকে দেখাচ্ছি। ভাঙে ভাঙে এখানে এনে কুয়া ফেলতেছে, সব এসে নিয়ে আসতেছে, নিয়ে এখানে কুয়া ফেলতেছে। জায়গাটা ঘুরে যাবে একদম। আমার আব্বু জায়গা রয়েছে নিচে, এখানে কুয়া ভাঙায় আর এখানে রাখতেছে। আম্মু আজকে দুপুরে কি কি রান্না করেছে আপনারা সবাই দেখতে থাকুন। এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা, টমেটো দিয়ে ঝোল ভুনা আর কি, পুরোপুরি ভুনা না। এটা হচ্ছে মাছ ভাজি, আরটা আমার ভাই খাইছে, একটা আব্বু খাইছে। আর এইটা হচ্ছে সিম, আমাদের যে গাছের সিম, তাদের টমেটো দিয়ে সেক্সির মতো আর কি, পোড়া পোড়া। আর এটা হচ্ছে চাপিলা মাছ ঝোল, এটা আব্বু খাবে, আব্বুর জন্য করা হয়েছে, খেয়ে গিয়েছে, রাতে খাবে। আর এটা হচ্ছে একটা সবজি, বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি করা আর কি, ঘন্ট টাইপের। এখানে পাতাকপি আছে, ফুলকপি আছে, গাজর আছে, বিটরুট আছে, সমস্ত আর কি সবজি দিয়ে, বেগুন আছে, আলু আছে, সব কিছু দিয়ে একটা ঘন্ট টাইপের করা আর কি সবজি। রুটির সাথে খাইতে বেশি ভালো লাগে। এই যে আমার ভাতের প্লেট, এখন মাপা ভাত খাওয়া শুরু করছে, 1 বাটি ভাত নিই, এই খাওয়া শেষ, আর বেশি খায় না। ডক্টরে ডায়েট করতে বলছে, ডায়েট শুরু করে দিয়েছে, আর বেশি করে সবজি দিয়ে ভাত খাই, যে কড়াই ভাত নিব, আর একবারও ভাত নিব না। এই জায়গায় সমস্ত যে সিম নিয়ে নিয়েছি, তারপরে ভাজি মানে সেক্সি টাইপের আর কি, আর মাছ, আর এখানে হচ্ছে যে মাছ ভুনা, ঝোল ভুনা আর কি। এটা পরে নিব, আগে এই দিয়ে খাওয়া শুরু করে দিব। এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ। আম্মু এখন পাটিসাপটা পিঠা বানাবে, আপনারা সবাই দেখতে থাকুন। এখানে ফার্স্টে নারিকেল দিল, তারপর গুড় দিল, এখন পাটিসাপটার ডো তৈরি করে নিচ্ছে। ডো না আর কি, গোলা বলে, গোলা তৈরি করে নিচ্ছে। এখানে গুড় দিল, এখন এই যে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিবে।
এখন এই যে গরম পানি দিয়ে দিল, এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এর মধ্যে সামান্য আটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি, আটা দিলে একটু সফট হয় পাটিসাপটাটা। এই যে ডো বানানো হয়ে গেল, এখন এখন পিঠাগুলো ভেজে নিবে। ই করবে না যে খিরসা, ভিতরে খিরসা দিয়ে ওটা দিবে না, শুধুমাত্র পাটির মতো হবে, ওটাও খেতে মজা লাগে। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে পাটিসাপটা দিয়ে দিল, এখন রান্না শুরু হয়ে গেছে বানানো। খিরসাটা দিলে আরো মজা হতো, কিন্তু এও খারাপ হয়ে না ইনশাল্লাহ। অনেক নারকেল দেওয়া হয়েছে, নারিকেল, সেজন্য খারাপ লাগবে না, অনেকই মজা লাগবে ইনশাল্লাহ। এই যে পাটিসাপটার পাটি হয়ে গেল, মজাদার পাটিসাপটা। আমাদের এই কড়াইটা অনেক ভালো, সবকিছু খুব সহজ। দস্তার কড়াই না এটা? দস্তার কড়াই। যা আব্বুরে আগে বানিয়ে দিচ্ছে এক এক করে, পরে পরবর্তীতে আমরা খাবো। এই যে ফার্স্ট একটা হয়ে গেল, দ্বিতীয়টা আম্মু দিয়ে দিল। দ্বিতীয় পাটি করা শুরু হয়ে গেল, শেষ হয়ে গেছে আর কি, পাটিটা হয়ে গেল। পাটি সাপটা, এর ভিতরে খিরসা দিতে হয়, খিরসা দিয়ে এখন আব্বুকে দিয়ে আসবো। এই যে এক এক করে পাটিসাপটার গুলো বানিয়ে নিচ্ছি, ফিরে আসছি একদম পরিপূর্ণ সবকিছু পাটিসাপটা পিঠা বানানোর পর। এই যে এটা হলো আমাদের পাটিসাপটার ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইদিকে আম্মু আবার মুড়ি ভাজি করতেছে ঘি দিয়ে। কতটুকু মুড়ি দিবি? ওই একটা বাটিতে দিয়ে দে, অল্প দিবি, অল্প পরিমাণে, অল্প করে। আমার ভাইয়া হঠাৎ খাইতে মন চালো ওর, সেজন্য ওকে অল্প করে ভাজিয়ে দিচ্ছে। মুড়ি ভাজাটা খুবই ভালো। এই যে পেঁয়াজটা ব্রাউন করা হয়ে গিয়েছে, বাদামি বাদামি। এখন মুড়ি দিয়ে দিব, ঘি দিয়ে আর সরিষার তেল সামান্য পরিমাণ দিয়ে আর ঘি দিয়ে এই মুড়ি ভাজাটা খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। যে এখন মুড়ি দিয়ে দিল। এই যে মুড়িটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। কড়াইটা কালো বলে সবাই করবেন না, এটা অনেক আগের কড়াই, কিন্তু এটা ফেলা যায় না, এটা কালো ওঠে না। অনেক ট্রাই করলে উঠাই না, ইচ্ছা করে উঠায় না আম্মু। ভাজি করতে করতে কালো হয়ে গেলে ভালো হয় নাকি? হ্যাঁ, সেই কড়াইতে ভাজি ভালো হয়, তেল তেলা আর কি কড়াইটা। কয়জনের আছে এরকম কড়াই কালো বলে? ভাজির কড়াই সবসময় কালো ভালো, আর আমার তরকারি রান্নার কড়াই তো সাদা। যে ভাজা হয়ে গেছে। এই ছিল আজকের আমাদের নাস্তা। আমাদের পাশেই স্কুল, এখানে আজকে রেজাল্ট দিচ্ছে, ইউনিয়ন স্কুলের রেজাল্ট। সবাই রেজাল্ট হাতে নিয়ে নিয়ে বাসার দিকে যাচ্ছে। একটা সময় আমরাও এরকম রেজাল্টের অপেক্ষা করতাম, কিন্তু সেই সময়টা এখন শেষ হয়ে গিয়েছে আমাদের। নতুন বছরে আপনাদের সকলকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।